হযরত মাওলানা মুফতি মুজাম্মেল হক মান্নানী। ইন্নাল হামদুলিল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা যখন ব্রাহ্মণবাড়িয়ায় হেদায়েতুন নাহ পড়ি, ওই সময় থেকে আমরা প্রতিটা বছর কোনো না কোনো সন্ত্রাসের বিরুদ্ধে, কোনো না কোনো চাঁদাবাজের বিরুদ্ধে, কোনো না কোনো খুনির বিরুদ্ধে আমরা লড়াই করে আসছি। আমাদের ছোটকাল থেকে হক এবং বাতিলের যে লড়াই চলছে, ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে 40 বছর গান হয় না, কিন্তু এর সুযোগে ডিসি সাহেব গান করার অনুমতি দিয়েছিল। 5 দিন আমরা ওই ডিসির বিরুদ্ধে সুতার বাড়ির মিছিল করে এই ডিসিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে অপসারণ করেছি। আমরা ব্রাহ্মণবাড়িয়াতে 2001 সালে 6 জন ভাই শহীদ হয়েছে। আপনারা জানেন, মোদী আন্দোলনে আমাদের ব্রাহ্মণবাড়ি 17টা ভাই শহীদ হয়ে গিয়েছে। ওই ফেসিবাদ, ওই মোদিবাদের দূষণ হলো সাতমত। বলছি, আপনারা গতকালকে নয়া দিগন্ত পত্রিকা দেখবেন, এখানে আসছে এই সাতপন্থীরা, আপনার ইসরায়েলের মুসাদ আর ভারতের এই 2 গোয়েন্দা বাহিনী যা চাই ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করা দেওয়ার জন্য 2014 সাল থেকে তারা এই পাইতারা করে আসছে। কিন্তু তারা এর ভিতরে ভিতরে এমন কাজ করেছে, তারা চাচ্ছিল এক সময় আমাদের মুরব্বীদেরকে কাকরাইলে একসাথে খুন করবে, কিন্তু আল্লাহ হেফাজত করেছেন। চাচ্ছিল 2016 সালের ইজতেমার মাঠে আমাদের মুরব্বীদেরকে জিম্মি করে রেখেছিল। হয়তো আপনারা অনেকেই খবরটা জানেন না। জিম্মি করে রেখেছিল, যেভাবে হোক পরবর্তী মুরব্বীরা উদ্ধার হয়েছে। যার কারণে যখন তাদের বিরুদ্ধে আমরা হক এবং বাতিলের কথাগুলো ধরে তুলতে শুরু করলাম, হক এবং বাতিলের লড়াই শুরু করলাম, তখন তারা 2018 সালে আমাদের ভাইদের হাতে কোনো লাঠি ছিল না, কোনো অস্ত্র ছিল না। তারা পরিকল্পিতভাবে অস্ত্র শস্ত্র নিয়ে ওই 18 সালের 1 ডিসেম্বরে দিনের প্রহরে সন্ত্রাস, চাঁদাবাজ আর লুটতরাজের মতো হামলা করে 5000 ভাইকে নির্মমভাবে আহত করেছে। ওই সময় আমরা তোমাদেরকে ছাড় দিয়েছি, মনে রাখো, কিন্তু ছেড়ে দেই নাই। আজ ওই সাহস পাইয়া তোমরা ভেবেছ যেমন তোমরা তাদের দূষণ ছিল, যেমন ভাবে আওয়ামী লীগ তোমাদেরকে চালিয়েছে, ভাবছো এখন তত্ত্বাবধায়ক সরকার আর বিএনপি তোমাদের বাঁচাবে না। এই দেশে যেমন গণ আন্দোলন হয়েছে, গণজোয়ার হয়েছে, ছাত্র সমাজের মাধ্যমে যেমন দেশ আবার বিজয় হয়েছে, ঠিক এই গতিতে কোনো প্রকার সন্ত্রাস, চাঁদাবাজ এবং তাদের কোনো দূষণকে থাকতে দেওয়া হবে না। আজকে আমরা জানাই দিতে চাই, আপনারা দেখেছেন 5 আগস্ট যে বিপ্লব হয়েছে, ওই বিপ্লবের নাই ঠিক আজকে আমরা যেহেতু আবার দুইজন হুকুমের আসামি পেয়েছি। একজন হলো জিয়া, একজন হলো জিয়াউদ্দিন কাসেম, আরেকজন হলো মোয়াজ, আরেকজন হলো খালেদ। সরাসরি এরা খুনের সাথে জড়িত, এরা নিজেরা খুন করছে এবং হুকুম দিয়েছে। সুতরাং সাপারের মাটিতে এই 3 খুনি কোনোভাবেই থাকতে পারবে না। মাদ্রাসার নামে একটা, আপনারা জানেন, মদিনায় মুনাফিকরা একটা মসজিদ করেছিল, রাসূল তার নাম ছিল মসজিদে দিরার। আল্লাহ পাকের আদেশ আসতে ওই মসজিদকে ওই জায়গায় যে তারা স্থান করেছে, ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের আবরু ইজ্জত নষ্ট করার জন্য, দাওয়াতি কাফেলা বন্ধ করার জন্য। ঠিক আজকে সাভারের মাটিতে জিয়া যেই মাদ্রাসা করেছে, মসজিদের যেই নাম দিয়েছে, এটা হলো একটা সন্ত্রাসীদের আস্তানা। তারা চাই এই আস্তানার মাধ্যমে পুরা দেশের এবং পুরা সাভারের দাওয়াতি কার্য বন্ধ করতে। আমরা ওই সমস্ত আস্তানা আজকে থেকে আর 2 দিন থাকতে দেব না। আমাদের আজকে এই দাবি নিয়ে মাঠে নেমেছি। এই 3 খুনিকে এখন প্রশাসন আমাদেরকে জানাবে, যদি তারা ধরতে আনতে ব্যর্থ হয় তাহলে আমাদের হাতে ছেড়ে দেন, ক্ষমতা আমাদের হাতে দেন। যদি আপনারা ব্যর্থ হন, আমরা তাওহীদি জনতা দেশকে তন্ন করে খুঁজে আনে তাদের বিচার করবই করব। বলে দিতে চাই, আমরা অশৃঙ্খল না, আমরা
আমরা সুশৃঙ্খল জাতি, যদি অশৃঙ্খল হইতাম তাহলে 2018 সালে এই গুটি কয়েকজন হামলা করে নিস্তার পাইত না। 2024 সালে গণবিপ্লবের সময় যে সময় গণবিপ্লব, ঠিক 8ই ডিসেম্বর আবার হামলা করে 2 দিন পর্যন্ত তাদের একটা সাথীও টিকে থাকতে পারতো না। যদি আমরা বিশৃঙ্খলকারী হইতাম, আমরা বিশৃঙ্খলকারী নই, আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই। যদি আমার ভাইদের এই রক্তের বিচার না হয়, শহীদদের বিচার না হয়, ইস্তেমার মাঠ থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা না করা